জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওটিকে বানানোর আমার অবশ্যই জরুরি হয়ে পড়ে এই কারণে, কেননা আমি একজন সনাতন ধর্মী মানুষ। আর আপনি যদি সনাতন ধর্মী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখতে ভুলবেন না। কেননা দেখুন, একজন সনাতন ধর্মের মানুষ যদি নিজের ধর্মকে সম্মান করতে না পারে, অন্য ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্ম যদি ভুলে যায়, তাহলে সেই ব্যক্তিটিকে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি বলা যেতেই পারে। যাই হোক, চলুন প্রথমে আগে আপনারা ভিডিওটি দেখে নিন। তার আগে এটাও বলে দিই, এই ব্যক্তিটি একজন ব্রাহ্মণ বংশেরই। একবার ভেবে দেখুন, এত বড় বংশের হয়েও সে নিজের জাতিকে সম্মান করতে পারেনি। এত বড় বংশের মানুষ হয়েও সে কিন্তু নিজের ধর্মকে সম্মান করতে পারেনি। আগে ভিডিওটি দেখে নিন। আমরা তাহলে রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে। ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলোতে খুব ভালো যায়। কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন, ফ্যাট ফ্রি নেবেন না। এটা কিন্তু তাই নেওয়া হয়েছে, একটু ফ্যাট আছে, দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ। ওই কোফতাতে কি হবে, ভেতরটাকে ময়েশ্চার দেবে, বা কাবাবকেও ভেতর থেকে একটা ময়েশ্চার দরকার হয়। বাইরে থেকে তো আমরা ঘি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা, চর্বির আলাদা টেস্ট। এক্সপার্ট, রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে কা। এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু করলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। এবার গন্ডগোলটা হলো কোথায়, তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন, সেখানে ভুলবশত বলে ফেলে, যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে, সুদীপ আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে গেছি, খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম, বন্ধু হয়ে গেছিলাম। তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে, কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে, আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটরের ভুল হবে, এরকম ভুল আমরা প্রায়ই বলি, যে কেউ অ্যাঙ্কাররা বলে, পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা তারিন জাহান ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না, অন্তত কেউ এটা করে না। আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে। সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি, তার দায়টা আমার উপর বর্তায় না। এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি, যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারিন তুমি এটা রান্না করো না। কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো বন্ধুরা, যে ব্যক্তিটিকে আপনারা দেখলেন, এনার নাম হচ্ছে সুদীপা চ্যাটার্জি। ইনাকে বেসিক্যালি আপনারা জি বাংলা রান্নাঘরে অবশ্যই দেখে থাকেন। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ঘরে মা, বোন, দিদি, মাসি, পিসি এনারা কিন্তু অবশ্যই দেখেন। ইনার চ্যানেলে অনেক ফেমাস ভিডিও আছে। ইনি কিন্তু রান্নাঘরের জন্য অনেক ফেমাস ভিডিও বানায়। যাই হোক, আসে এবার মেন মুদ্দাতে। ইনি প্রথমত একজন ব্রাহ্মণ বংশের মেয়ে। হ্যাঁ, ইনি গেছেন বাংলাদেশে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে গিয়ে সেখানে তিনি ভুলবশত নাকি বলে ফেলেছেন। উনার কথা অনুসারে এটাই বোঝা যাচ্ছে যে উনি ভুলবশত বলে ফেলেছেন। একবার ভেবে দেখুন তো, উনি ভুলবশত কি করে বলে। এই সমস্ত ভিডিওগুলো যখন শুট করা হয় তখন তার জন্য স্ক্রিপ্ট লেখা হয়, ডিরেক্টর থাকে, ক্যামেরাম্যান থাকে, এডিটর থাকে, প্রডিউসার থাকে, এরকম অনেকগুলো মানুষ মিলে কিন্তু একটা ভিডিওকে শুট করা হয়। এই স্ক্রিপ্টগুলো যখন করা ছিল তখন কি উনার মাথায় আসেনি যে উনি কোথায় গিয়ে যাচ্ছেন, কোথায় কি বলছেন?
ইনি এটা পর্যন্ত এখন স্বীকার করছে যে উনি ভুলবশত বলে ফেলেছেন ওদের ধর্মকে সম্মান করতে গিয়ে। একটু সাধারণ লজিকে ভাবুন, উনি যদি ওনার ধর্মকে যদি ভুলে গিয়ে যদি অন্য ধর্মকে সম্মান করতে যায়, তাহলে এর থেকে নিকৃষ্টতম ব্যক্তি কি আর হতে পারে? যে জাতি, যে মানুষ, যে ব্যক্তি নিজের ধর্মকে ভুলে গিয়ে অন্য ধর্মকে সম্মান করে, এই ব্যক্তির এই আজকের দিনে পৃথিবীতে এর থেকে নিকৃষ্টতম মানুষ হতে পারে না। এবার আসি মেন মুদ্দাতে। ইনি এখন সোশ্যাল মিডিয়াতে এসে সবার কাছে রিকোয়েস্ট করছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আবারও বলে দিই, যে জাতি, যে ব্যক্তি যে নিজের ধর্মের হতে পারে না, সে কখনো অন্য কারোর হতে পারে না। এ একজন ব্রাহ্মণ বংশের সব থেকে উচ্চ বংশের সনাতন ধর্মী ব্যক্তি হয়ে সে সনাতন ধর্মকে অপমান করেছে। এর থেকে বড় ব্যাপার, সে এখন তার রেপুটেশনকে বাঁচানোর জন্য বা ফেরানোর জন্য, নিজের ইমেজকে ঠিক রাখার জন্য সে সরি বলছে বা এরকম টাইপের ন্যাকামো কান্না শুরু করেছে। এই জঘন্যতম মহিলাকে না কোনো সরি আর না কোনো এর কোনো ভিডিও দেখবেন। পারলে আপনারা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ লাগিয়ে ট্রেন্ডিং করুন বয়কট। হ্যাঁ, কেননা যে মানুষটি নিজের সনাতন ধর্মী ব্যক্তি হয়ে যে নিজের সনাতন ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করতে যায়, তার থেকে কার খারাপ মানুষ পৃথিবীতে হতে পারে? দেখুন, এরা হচ্ছে অ্যাক্টর। আবারও বলে দিই, এরা হচ্ছে অ্যাক্টর। এদের কাছে পয়সাটাই সব। একে জানে না সে কোন দেশে গিয়ে ভিডিও শুট করছে। এ এখন এসে বলছে যে এই খাবারটা নাকি তাদের দেশের প্রধান খাবার, অথচ সে এটা কি করে ভুলে গেল সে ব্রাহ্মণ বংশের সনাতন ধর্মের মানুষ। দেখুন, এই সমস্ত গাল গল্প দিয়ে সাধারণ মানুষ ভুগতে পারে, কিন্তু আমাদের মতন লোক একদমই নয়। কেননা এ হচ্ছে সব থেকে সনাতন ধর্মের বড় গদ্দার, যে সনাতন ধর্মকে ছোট করে, যে সনাতন ধর্মকে জলাঞ্জলি দিয়ে অন্য ধর্মকে সম্মান করতে যায়, তার কাছে এরকম আশা করা যায় না। যে ব্যক্তিটি আজকের দিনে এই ফিল্ম বানিয়ে, অর্থাৎ যে অ্যাক্টরে কাজ করে আজকালকের দিনে পয়সা বানাচ্ছে, ইমেজকে তৈরি করেছে, সে এখন তার ইমেজ আর পয়সাকে আবারও পুনরায় কামানোর জন্য সে এসে এখন সোশ্যাল মিডিয়ায় নাটঙ্কি শুরু করেছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, সুদীপা চ্যাটার্জি সনাতন ধর্মকে ছোট করে যে কাজটি করেছে, এর জন্য উপযুক্ত শাস্তি কি হওয়া উচিত? এবার আপনারা বলুন, এরপরে কি আপনারা আপনার মা, বোন, দিদি, ভাই, সরি পিসি, মাসি, যিনারা এখনো পর্যন্ত জি বাংলায় রান্নাঘরের এই সুদীপার যে ভিডিওগুলো দেখেন বা রান্নাঘরের যে প্রোগ্রামগুলো দেখেন, এরপরে কি আপনারা চাইবেন যে সনাতন ধর্মকে ছোট করে গরুর মাংস রান্না করে গরুর মাংস খায় এই মানুষগুলোকে আবারও পুনরায় দেখতে? দেখুন, এই সমস্ত মেয়েরা অ্যাক্টর, এদের চোখের জলের কোনো ভ্যালু নেই। এরা কান্নাও করতে পারে, হাসতে পারে, এরা সবকিছু করতে পারে পয়সাকে কামানোর জন্য। এবার আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে, কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে, মাথায় রেখে চলবো। এই ধরনের जनता माफ नहीं करेगी, जनता माफ नहीं करेगी।